সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা গেট বাস্তবায়ন নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসে আমরা নর দ্বারা কিভাবে মৌলিক গেটগুলো অর্থাৎ অর গেট, এন্ড গেট এবং নট গেট বাস্তবায়ন করা যায় তা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমি যদি নরের কথা যদি চিন্তা করি, আমি নটটা যদি ভাঙি তাহলে আমি অর গেট পাই আর পাই নট গেট। কিন্তু আমি যদি এন দ্বারা যদি বাস্তবায়ন করি, এই যে এই গেটটা হচ্ছে এন দ্বারা, এই যে এটা হচ্ছে এন। এখন আমি যদি এ আর বি যদি ইনপুট করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি এই যে এ বি পাবো। তাহলে আমি এই যে এ বি যে মানটা, এই যে এন গেটের যে আউটপুটটা অর্থাৎ এ বি, আমি এই যে এ বি মানটা আউটপুটটা আমি নর দ্বারা বাস্তবায়ন করব। এখন নর গেটে কি পারে? নর গেটে পারে যোগ করতে পারে আর পূরক করতে পারে, কিন্তু এন গেটে কি পারে? এন গেটে গুণ করতে পারে। যেহেতু এন গেটে যোগ পারে না, আমাকে কি করতে হবে? এই যে এন গেটের যে মানগুলা, এন গেটের মানগুলা আমরা লজিক সরলীকরণ করে নেব। লজিক সরলীকরণ কি? আমি ওইটার উপরে দুইটা বার দিয়ে দিব। আমরা বলছিলাম দুইটা বার মানে একটা বার না। এই যে দুইটা বার যদি আমি দিয়ে দেই তাহলে আমি একটা বার ভেঙে দিব, একটা বার ভেঙে এই যে মাঝখানে গুণ ছিল ওইটা প্লাস পেয়ে যাব। এই যে এবার বি বার প্লাস এই যে পরে হোল বার চলে আসবে। তাহলে এই যে লজিক সরলীকরণ আমি কেন করছি? লজিক সরলীকরণ করার উদ্দেশ্য হইছে এটা, এই যে এন গেটে শুধুমাত্র গুণ করতে পারে, ওইটা যোগ পারে না। যেহেতু যোগ পারে না, তার কারণে যোগ যেহেতু পারে, তাহলে যেহেতু এন গেটে যেহেতু যোগের কাজ পারে না, ওইটা শুধুমাত্র গুণের কাজ পারে। কিন্তু নর গেট হতে তার অপোজিট, অর্থাৎ এটা যোগ করতে পারে এবং পূরক করতে পারে। তাই আমি কি করব? এই যে এন গেটের যে মানটা ওইটা আমি লজিক সরলীকরণ কইরা গুণের জায়গায় আমি এটা প্লাসে নিয়ে আসব। এই যে প্লাসে নিয়ে আসব, এই যে এখন যে মানটা পাইছি ওই মানটা আমি নর দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। তাহলে এটা মুছে দেই। এই যে এন গেটের আমরা আউটপুট পেয়েছিলাম, এন গেটের আউটপুট আমরা পেয়েছিলাম এবি, ঠিক আছে। এখন এবি এটা যেহেতু গুণের আছে, কিন্তু নর গেটে প্লাসের কাজ পারে আর কি পারে? পূরকের কাজ পারে। আমরা কি করব? এই যে লজিক সরলীকরণ করব। লজিক সরলীকরণ করার উদ্দেশ্য হইছে আমাকে এনিহাউ মাঝখানে প্লাস আনতে হবে, কারণ অর গেটে প্লাসের কাজ পারে। তাহলে এই যে একটা গেট যদি আমি ভেঙে ফেলি, এই যে একটা গেট আমি ভেঙে ফেললাম, তাহলে গুণ ছিল মাঝখানে, এটা চলে আসবে প্লাস, এই যে হোল বাটা। এখন আমরা ওই মানটা আমরা নট দ্বারা প্রকাশ করব। তাহলে একটা ইনপুট আমি এ নিলাম, একটা ইনপুট আমি বি নিলাম। এই যে একটা ইনপুট এ আর একটা ইনপুট হচ্ছে বি। আমার কি লাগে? এবার। এখন আমি এবার চাইলে আমি এই যে এবার আমি নট গেট করে আমি এবার আনতে পারবো। কিন্তু গেটের কথা হচ্ছে কি, যে গেট বলে দেয় আমাকে ওই গেট দিয়ে গেট বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ নট গেট আমি ইউজ করবো না। যে গেটের কথা বলে দেয় আমাকে ওই গেটেই ইউজ করতে হবে। তাহলে আমি যদি নট গেট করে যদি এবার আনি তাহলে হবে না। যেহেতু বলছে নর, তাহলে নর এনে আমি এবার আনবো। এই যে আমি এর যদি আমি নর গেট করে দিই তাহলে আমি এবার পাবো। তারপরে কি রয়েছে? এই যে বি, এই যে বি রে যদি আমি নর গেট করি, এই যে বি রে যদি আমি নর গেট করি তাহলে হচ্ছে বি বার। এখন কি রয়েছে? মাঝখানে যেহেতু প্লাস রয়েছে, মাঝখানে কি আছে? মাঝখানে যেহেতু প্লাস আছে, তখন আমি কি করব? এই যে আমি এ আর বি পাইছি। এখন এই যে এই দুইটা মিলে যদি আমি আবার নর গেট করি, আমি আবার নর গেট করে যদি, তাহলে আমি এবার পাইলাম। আর যে মাঝখানে যেহেতু প্রথমে যেহেতু ওয়ার ছিল, তাহলে প্রথমে প্লাস চলে আসবে, তাহলে এবার প্লাস বি বার। লাস্টে যেহেতু নট গেট আছে, তার মানে ওইটার উপরে পূরক চলে আসবে। এই যে মানটা আমরা বাস্তবায়ন করেছি। এখন নিচে আমরা এন্ড গেটটা দেখাই দেব। এই যে এটা যদি আবার আমরা লজিক সরলীকরণ করি তাহলে কিরকম আসবে? এই যে এবার প্লাস বি বার আর হচ্ছে হোল বার। এই যে আমরা একটা বার ভেঙে দিলাম, উপরের যে বারটা, এই বারটা ভেঙে দিলাম। উপরের বারটা যদি আমরা ভেঙে দেই তাহলে কি আসবে? তাহলে প্লাসের জায়গায় চলে আসবে ইনটু এই যে বি একটা বার আর উপরের বারটা আমরা ভেঙে দিলাম। তাহলে দুইটা বার মানে একটা বারও না, তাহলে হচ্ছে এবি। আমার আউটপুট ছিল এবি, আমি এবি দেখাই দিছি। এখন আমি চিত্র নট গেট আইকা আমরা ওইটা দেখাই দেব। এই যে এ আর বি, এটা হচ্ছে চিত্র নট গেট। তাহলে আমরা যে গেটই বাস্তবায়ন করি, আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, আমি যে গেটই বাস্তবায়ন করি, যে গেটের কথা বলবে আমরা অবশ্যই ওই গেট ইউজ করব। আমরা চাইলে এখানে এবারে আমরা চাইলে নট গেট করে এবার আনতে পারবো, কিন্তু গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমি চাইলেও নট গেট ইউজ করতে পারবো না, কারণ যে গেট বলে দেয় ওই গেটটা বাস্তবায়ন করতে পারবে। এখন এটা আমরা n2 আমরা নট দেখছি। এখন অরটা দেখি। এই যে অর, এটা মুছে দিই। এই যে আমরা অরটা দেখি। তাহলে এই যে এটা হচ্ছে অর, তাহলে অর গেটের আউটপুট ছিল a প্লাস বি। এই যে a প্লাস বি।
অর গেটের আউটপুট ছিল a প্লাস b, এখন এটা শুধুমাত্র যোগ। আমি যদি নর যদি ভাঙি, এই যে অর গেটের আউটপুট হচ্ছে a প্লাস b, এখন নরের মধ্যে কি আছে, নরের মধ্যে অর আছে আর হচ্ছে নট আছে, তাহলে আমি a প্লাস b, অর এর মধ্যে শুধুমাত্র a প্লাস b আছে, তাহলে এই যে নটটা আনার জন্য আমাকে লজিক, আমি যদি নর গেট করি প্রথমেই নর গেটের লাস্টে যেহেতু বার আছে অবশ্যই বার চলে আসবে, তাহলে আমার কি করতে হবে, এই যে দুইটা আমাকে বার দেওয়ার জন্য আমাকে এটা লজিক সরলীকরণ করতে হবে। আমি এটার উপরে দুইটা বার দিয়ে দিব, দুইটা বার দিয়ে আমরা দেখাই দিব। এই যে এখন আমি নিলাম a নিলাম ইনপুট আর নিলাম b নিলাম ইনপুট, তাহলে a আর b যদি নেই, আমরা বলছি দুইটা বার মানে একটা বারও না, তাহলে আমি a নিলাম আর হচ্ছে b থেকে একটা নিলাম। এই যে a আর b যদি আমি নন গেট করি, a আর b যদি আমি নর গেট করি, তাহলে আমি পাবো a প্লাস b বার। এই যে a প্লাস b বার আমি পাইছি, তাহলে আরেকটা বার রয়েছে, আরেকটা বার যেহেতু রয়েছে আমি এটারে আরেকটা নর গেট করে দিব। তাহলে আরেকটা নর গেট যদি করে দেই, তাহলে ওইটা আবার আরেকটা বার চলে আসবে। এই যে প্রথমে যোগ করছে, আগের যে বারটা ছিল এই বারটা, এই যে আরেকটা বার, যতবার এই নট গেট ক্রস করবে ততবার আমি একটা বার পাবো। তাহলে আমরা বলছিলাম দুইটা বার মানে একটা বারও না। এই যে a প্লাস b হোল ডাবল বার ইকুয়াল টু শুধু a প্লাস b। তাহলে চিত্র আমরা অর গেট দেখিয়ে দিব। এই যে অর গেট, তাহলে চিত্র হচ্ছে ab হচ্ছে অর গেট, এই যে দেখাই দেব। এখন যদি এটা যদি 3 ইনপুট ছিল তাহলে আমরা কি করতাম, এই যে যদি 3 ইনপুট হতো আর যদি বলতো যে নট দ্বারা বাস্তবায়ন করো, এই যে আমরা একটা ইনপুট এটার মধ্যে একটা ইনপুট আমরা বাড়িয়ে দিলাম, এই যে এটার মধ্যে আমরা একটা ইনপুট বাড়িয়ে দিয়ে যদি 3 ইনপুট হতো তাহলে আমরা কেমনে করতাম, যদি 3 ইনপুট হয় তাহলে আমি একটা ইনপুট বাড়াই, এই যে একটা ইনপুট বাড়াইলাম, আবার এটা লজিক সরলীকরণ হলাম। লজিক সরলীকরণ করার কারণ হচ্ছে এখানে NAND গেটের লাস্টে নট আছে, আর নট মানে এটা বার আসবে, যেহেতু বার আসবে আমি যদি এটা লজিক সরলীকরণ না করি তাহলে এই মানটা চাইলেও NAND দ্বারা বাস্তবায়ন করা যাবে না। তাহলে আমি একটা ইনপুট নিলাম a, একটা ইনপুট নিলাম b আর একটা ইনপুট নিলাম c। তাহলে এই যে আমি নিলাম a, আমি নিলাম b আর নিলাম c, তাহলে আমার কি লাগে, এই যে প্রত্যেকটার আগে প্লাস আছে, তাহলে এর থেকে একটা ইনপুট নিলাম, b থেকে একটা ইনপুট নিলাম, c থেকে একটা ইনপুট নিলাম। এই যে তিনটা গেট মিললে যদি আমি নর গেট তিনটা গেট মিললে যদি আমি একটা নর গেট করে ফেলি, আমি আউটপুটটা পাবো a প্লাস b প্লাস c, সবগুলা প্রথমে অর যেহেতু আছে সবগুলা যোগ করে ফেলবে। এখন লাস্টে যেহেতু নট আছে তার মানে ওটার উপরে বার চলে আসবে, এই যে বার চলে আসছে। এখন কি হয়েছে, এই যে উপরে আরেকটা বার রয়েছে, আর উপরে আরেকটা বার যেহেতু রয়েছে আমাকে কি করতে হবে, আমাকে আবার ওইটা নর গেট করতে হবে। এই যে আমরা আবার নর গেট করলাম, আমি যদি আবার নর গেট করি তাহলে কি আসবে, যে আবার নর গেট করলে এখন আউটপুটটা আসবে, এই যে আউটপুটটা আসবে a প্লাস b প্লাস c, এই যে একটা বার তারপর হচ্ছে আরেকটা বার। এখন আমরা যদি এটা যদি লজিক সরলীকরণ করি তাহলে আমরা বলছিলাম যে দুইটা বার মানে একটা বার না, অর্থাৎ ওইটা চলে আসবে a প্লাস b প্লাস c। তাহলে আমরা চিত্র অর গেট দেখাবো, এই যে a b আর হচ্ছে c, তাহলে a b আর হচ্ছে c, তাহলে হচ্ছে a প্লাস b প্লাস c। আমরা নট দ্বারা n দেখছি, অর দেখছি, আমরা নট দ্বারা এখন আমরা নটটা দেখে নিই। তাহলে আমরা যদি নট গেট দেই, যে এটা একটা নট গেট, এটা যদি এখানে যদি আমি যদি ইনপুট করি তাহলে আমি পাবো a বার পাবো। এই যে a বার যে পাইছি ওইটা আমরা নট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। তাহলে নর গেটের আউটপুট হচ্ছে a বার, নর গেটের আউটপুট হচ্ছে কি a বার। এখন আমরা ওইটা বাস্তবায়ন করে দেব নট দ্বারা, যেহেতু এটার একটা ইনপুট থাকে আমি চাইলেও দুইটা ইনপুট নিতে পারবো না। এই যে এটা a, এই যে এটা যদি ক্রস করে তাহলে মানটা আমরা এরকম পাবো, এই যে a প্লাস a আর হচ্ছে বার। এটা যদি আমরা ব্যাঙ্গে দিই, এটা যদি আমরা ব্যাঙ্গে দিই, বারটা যদি আমরা ব্যাঙ্গে দিই তাহলে হচ্ছে এবার, আর যেহেতু মাঝখানে প্লাস ছিল তার মানে আমরা প্লাস যেহেতু ছিল, বার যদি ব্যাঙ্গে দেই তাহলে আমরা প্লাসের জায়গায় আমরা ইনটু পাবো, তাহলে প্লাসের জায়গায় আমরা ইনটু দিলাম। এখন আমরা লজিক সরলীকরণে পড়ছিলাম যে a ইনটু a সমান একটা a, তাহলে এবার ইনটু এবার সমান হচ্ছে এবার। তাহলে মেইন কথা হচ্ছে আমি যদি নট দ্বারা যদি মৌলিক গেটগুলো বাস্তবায়ন করি, যে গেটই আমি বাস্তবায়ন করি আমরা সবসময় মাথায় রাখবো যে গেট দ্বারা বাস্তবায়নের কথা বলবে আমরা অবশ্যই ওই গেটটা দিয়ে বাস্তবায়ন করব। এটা হচ্ছে নাম্বার 1। আর একটা হচ্ছে আমি যে গেটটা বাস্তবায়ন করব এই গেটটা কি পারে, এই গেটটা গুণ পারে নাকি যোগ পারে আমাকে আগে দেখতে হবে। যদি ওইটা গুণ পারে আর আমি যেটা দিয়ে বাস্তবায়ন করব ওইটা
যোগের কাজ করে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি লজিক সরলীকরণ কইরা ওইটা প্লাসের জায়গায় আমি গুণ নিয়ে আসবো, আর গুণের জায়গায় আমি প্লাস নিয়ে আসবো। লাস্টে আমরা এইভাবে যে বাস্তবায়ন করে চিত্র নট গেট আমরা দেখিয়ে দিব। এই যে চিত্র নট গেট আমরা দেখিয়ে দিব। এই যে আমি আউটপুট পাইছি এবার, তাহলে এটা হচ্ছে চিত্র নট গেট। এটা হচ্ছে চিত্র নট গেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।